মাওলানা জুবায়ের হোসেন সাহেব সহ আজকের খতমে বহারের অনুষ্ঠান যিনি পরিচালনা করবেন, যার মাধ্যমে বরকতময় অনুষ্ঠান হবে, দোয়া হবে, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আল-হাজ মুফতি আবুল বাশার নোমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমাদের ঢাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। আপনারা সবাই হুজুরকে চেনেন, জামিউল উলুম মাদ্রাসা মিরপুর 14 এর মহাপরিচালক শেখুল হাদিস হুজুর আসছেন আমাদের মাঝে। হুজুর আমাদের সামনে খতমে বুখারীর অনুষ্ঠান করবেন, দোয়া করবেন। বরকতময় অনুষ্ঠানে আমরা শরীক থাকবো, দোয়ায় শরীক থাকবো। আলোচনা করেছেন মুফতি আমরুল্লাহ কাসেমি, মেহরাজুর রহমান জামালপুরি সহ আহসান হাবিব আরিফি ভাই সহ অনেকে আলোচনা করছেন, আর বাকিরা আলোচনা রাখবেন। গভীর রাত, আমি দূরের মানুষ, আমি যেখানেই থাকি ঢাকা যায়, সকালে ক্লাস করি, মাদ্রাসার ডিউটি দায়িত্ব পালন করি। আমার অনেক ছেলেরা এখানে আমার হাতের পড়া, আমার হাতের গড়া অনেক ছেলে জামালপুরে না হইলেও 1 ডজনের উপরে এখানে উপস্থিত আছে, আসছে। এরাও জানে যে যেখানেই থাকে, আমি কলকাতাও যদি দেশের বাহিরেও মাহফিল করি, বিমান দিয়ে আইসা হলেও আমি সকালে ঠিকই ঘন্টার আগে আমি ঢাকা হাজির হওয়ার চেষ্টা করি। আমি 2টা মাহফিল করলে এতক্ষণে 2য় মাহফিল শেষ পর্যায়ে চলে আসে। তারপরে মুরব্বীদের সিদ্ধান্ত মানতে হয়। আমি 11টা পর্যন্ত অপেক্ষা করার পর আস্তে আস্তে স্টেজের দিকে আসলাম। মুহতারাম হাজিরিন, মানুষ সামনে আগাইতে 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 এখন ক্লান্ত, কথা কোন ঠিক কিনা? এখন আবার পিছের দিকে তাকাইতে শুরু করছে, কথা কোন ঠিক কিনা? আধুনিকতার ছোঁয়া লাগতে লাগতে মানুষ ক্লান্ত, মানুষ ধ্বংসের পানে চলে গিয়েছে। এখন আবার সে নবুয়তি আদর্শের দিকে চোখ ফিরে তাকাইতে শুরু করেছে, কথা কোন ঠিক কিনা? আপনারা খুব লক্ষ্য করেছেন, এক সময় বাসের পিছনে লেখা থাকতো আপনার সন্তানদেরকে স্কুলে পাঠান, আপনার ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠান, কিন্তু এখন লেখা থাকে আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, কথা ঠিক কিনা? আগে লেখা থাকতো আপনার ছেলে মেয়েদেরকে কি করেন, জেনারেল শিক্ষা শিক্ষিত করেন, এখন লেখা থাকে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করেন, কথা ঠিক কিনা? আপনার বাচ্চাদেরকে কোরআন শিক্ষান, আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, কথা ঠিক কিনা? মানুষ এখন আবার পিছনের দিকে তাকানো শুরু করেছে। মানুষ এক সময় সরষের তেল খাইতো, মাঝখানে সোয়াবিনে অভ্যস্ত হয়েছে, অভ্যস্ত হওয়ার পর নানা রোগে আক্রান্ত হওয়ার পরে এখন ডাক্তার বলতেছে যদি বাঁচতে চাও আবার সরষের তেলে ফিরে যাও, কথা ঠিক কিনা? এখন আবার বোতলজাত হয়ে সরষের তেলের বাজারে সয়লাভ সরাসরি শুরু হয়েছে, আবার মানুষ সরষের তেল খায়, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মানুষ আগে মাটির হানকিতে ভাত খাইতো, ভাত পাকাইতো, মাটির কলসিতে পানি রাখতো, কথা ঠিক কিনা? মানুষের গায়ে আধুনিকতার ছোঁয়া লেগে তখন তারা কলসি কেনা শুরু করলো কি টিনের, পরে আবার কি সিলভারের, এরপরে মেলামাইনের, কথা ঠিক কিনা? এরপরে কাঁচের, এরপরে গ্লাসের, এরপরে শাহিন ফুকুর, সব শেষ। এখন ডাক্তাররা বলে যদি বাঁচতে চাও আবার মাটির হানকিতে ভাত খাও, কথা ঠিক কিনা? দোস্ত, কথা ঠিক কিনা? এক সময় মানুষ পাগল ছিল, মাটির ঘরে থাকতে হবে, আধুনিকতার ছোঁয়া লাগবে, টিনের ঘর বানছে, আরো আধুনিক পাকা ঘর, আরো আধুনিক মোজাইক করো। এখন আধুনিক মোজাইক বাদ দিয়ে টাইলস লাগাও। ডাক্তার বলে যদি বাঁচতে চাও আবার মাটির ঘরে যাও, কথা ঠিক কিনা? মাটি পাড়াও, জন্ডিস হবে না, মাটি পাড়াও, ব্লক হবে না, হার্ট ব্লক হবে না, নানা রূপ থেকে বাঁচবা। তাহলে মানুষ আবার পিছনের দিকে তাকাইতে শুরু করছে কিনা? একদম অটোমেটিক। আমাদের ঢাকায় এখন যত আধুনিক হোটেল হয়, হোটেলের নাম হোটেল মাটির ঘর, হোটেল সনের ঘর, হোটেল কলাপাতার ছাউনি, হোটেল নোঙ্গর। নোঙ্গর বুঝুন তো? পানির উপরে নৌকা গেরাবি লাগাইলে এটা কয় কি নোঙ্গর, মানে চারিদিক দিয়ে পানি খুঁটা কুপিয়া কাঠ দিয়ে ফাটপত্তন বানাইয়া পরে এটার উপরে হোটেল বানাইছে, এটাই নাকি আধুনিক। লেখছে হোটেল নোঙ্গর, হোটেল কলাপাতা, হোটেল সনের ঘর। আমাদের ঢাকা এখন 300 ফিটের মধ্যে সবচেয়ে দামি ফিট যেটা 300 ফিট, যেটা সুন্দর রুট, সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রুট 300 ফুট যে রুটটা বানানো হয়েছে, এত সুন্দর রুট বাংলাদেশে নাই। এটার পাশে নতুন যত হোটেল হচ্ছে সব সনের ঘর। কিসের ঘর? এটাই এখন আধুনিক। কেন? মানুষ পাকা সব মোজাহিক কাঠ ফাটপত্তম সব দিকে বিরক্ত, আবার কি সনের ঘরে, আবার হোটেল কলাপাতা, হোটেল নোঙ্গর, হোটেল কি নৌগর, হোটেল ডিঙ্গি। হোটেল কি ডিঙ্গি, মানে পানির উপরে ভাসমান নৌকাকে ডিঙ্গি বলে। এখন হোটেল ডিঙ্গি, কারণ মানে কি মানুষ আবার পিছনের দিকে ফিরে শুরু করেছে, কথা ঠিক না? দুনিয়াতে আধুনিকতার ছোঁয়া লাগার কারণে নীতি নৈতিকতার এত অবক্ষয় ঘটেছে। মানুষ বলে
হয়ে গিয়েছে। আওয়ামী লীগ শান্তি দিতে পারে নাই, বিএনপি পারে নাই, জাতীয় পার্টি পারে নাই। নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, ধান দেখেছি, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, কথা ঠিক কিনা? এখন সবাই আল কোরআনের দিকে আকৃষ্ট হওয়া শুরু হয়েছে, কথা ঠিক কিনা? আবার ফিরে তাকানো শুরু করতো, ওই সাহাবায়ে কেরাম আগিলা গো আগিলা, কত ভালো আছিলা, কথা কোন ঠিক কিনা? আধুনিকতা এত সয়লাভ হয়ে গিয়েছেন, ছেলেদের চরিত্র নাই, মেয়েদের চরিত্র নাই, সব ধ্বংস হয়ে গেছে। এখন স্কুলগুলোতে ছাত্র নাই, মহিলা মাদ্রাসায় জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মহিলা মাদ্রাসা 400-500 করে ছাত্রী। আর স্কুলগুলো, প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে বিনামূল্যে বই দিয়া, আবার উপবৃত্তি দিয়া, নগদ টাকা পয়সা দিয়া, সব কিছু দিয়াও স্কুল কলেজে এখন ছাত্রী নাই, ছাত্র নাই, সব মাদ্রাসায়। কারণ ওখানে গেলে নীতি নৈতিকতার ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ সচক্ষে দেখছে, কথা ঠিক কিনা? মহিলা মাদ্রাসা আজকে বানাইছে, কালকে দাওরায়ে হাদিস, কতক্ষণ ঠিক কিনা? কারণ মেয়েরা বলছে আমরা যাবো, উপরে ক্লাস খুলছে, পরের বছরে উপরে ক্লাস যাবো, খুলছে। আমরা কি ঢাকা শহর যায় পড়তে পারবো না? আমাদের তো এলাকায় পড়তে হবে। পরের ক্লাস খুলছে সরাবেকায়া, পরে খুলছে মেশকাত, পরেরটা খুলছে দাওরা। এখন কোন কোন জায়গায় ইফতাও শুরু হয়ে গেছে মহিলা মাদ্রাসা, কতক্ষণ ঠিক কিনা? একটি মাত্র কারণ, আমার একটা মেয়ে আল্লাহ দিয়েছে, উচ্চ শিক্ষা শিক্ষিত করা বড় জিনিস নয়, চরিত্র ধরে রেখে মান সম্মান নিয়ে একটা ছেলের হাতে উঠাইয়া দেওয়া, এইটাই গার্জিয়ানের বড় টার্গেট, কথা ঠিক কিনা? এই জন্য চিন্তা করছে যে মোবাইল মুক্ত, প্রেম মুক্ত, বিনোদন মুক্ত, একবারে সেলিব্রিটি মুক্ত, যেভাবে ফুলটা ফুটেছে ওইভাবে ফুলটা অক্ষত থাকবে, এটা হলো মহিলা মাদ্রাসা, কথা ঠিক কিনা? যেভাবে ফুল ফুটেছে পাপড়ি সহ ওইভাবে হেফাজত থাকবে, এখানে পরপুরুষের নজরও পড়বে না, হাতও পড়বে না, চোখও পড়বে না, মোবাইলও যোগাযোগ হবে না। পাপড়িটা যেভাবে ফুটছিল ওইভাবে একবারে লাউডা, যেরকম হুঙ্গাটা সহ বাজারে নেয় মানুষ, একবারে একদম কচি মাত্র ফাইরে নিয়ে আইছে লাউডা, যেমনে বলে এই হুঙ্গা সহ আল্লাহ তাআলা অক্ষত রাখে মহিলা মাদ্রাসা, আমার মা বোনরা, কথা ঠিক কিনা? এই জন্য মানুষ কয় খায়া না খায়া যাই কপালে আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, টাকা 1000-2000 যাই লাগে, মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, বংশের নাক রক্ষা করার জন্য মহিলা মাদ্রাসা ছাড়া শিক্ষার কোনো ব্যবস্থা নাই। ইজ্জত রক্ষা হইল, দ্বীনও রক্ষা হইল, ধর্ম রক্ষা হইল, পর্দাও রক্ষা হইল, ঈমানও রক্ষা হইল, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আজকাল এই মাদ্রাসাগুলোতে এখন আর জায়গা দেওয়া যাচ্ছে না। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া তো দৌড়াই, দেশের বাহিরেও দৌড়াই, দেখতেছি আল্লাহু আকবার, কেমন যেন স্কুল কলেজগুলো ধীরে 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 কাজমর্দা মরা 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 ভাব, আর চাঙ্গা হয়ে যাচ্ছে ইসলামী নুরানি মাদ্রাসাগুলো। নুরানি মাদ্রাসার কারণে প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? মহিলা মাদ্রাসার কারণে হাই স্কুলগুলো এক পর্যায়ের শূন্যের কোটা চলে যাচ্ছে। সরকারের দামি দামি বিল্ডিং, 5 তলা 6 তলা, মনোমুগ্ধকর দামি দামি একবারে দৃশ্যময় বিল্ডিং বানিয়ে দিচ্ছে, কিন্তু ছাত্রী নাই। বিল্ডিং আছে একটা 5 তলা 6 তলা, সুন্দর সুন্দর ভবন তৈরি করে দিচ্ছে, কিন্তু ছাত্র ছাত্রী নাই, কথা ঠিক কিনা? একটি মাত্র কারণ, নীতি নৈতিকতা নাই। এই জন্য সময় আছে, পিছনের দিকে তাকাও, ওই সাহাবায়ে কেরামের নমুনা আবার তবিয়ত করতে হবে, চরিত্র করতে হবে, আদর্শ করতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শের কোনো বিকল্প নাই। আমার ঈমান ওই সময় গ্রহণযোগ্য হবে যদি আমার ঈমানের সাথে সাহাবীর ঈমান মিলে, কথা ঠিক কিনা? আমার ঈমান যদি সাহাবীর ঈমানের সাথে মিলে, তাহলে আমার ঈমান আছে, নয়তো আমার ঈমান নাই, কথা ঠিক কিনা? আমার আমল ওই সময় গ্রহণযোগ্য হবে যদি আমার আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে, কথা ঠিক কিনা? আমার জিহাদ ওই সময় গ্রহণযোগ্য হবে যদি আমার জিহাদ নবীর জিহাদের সাথে মিলে। মন গড়া জিহাদ করলে জিহাদের সব পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ও মক্কার মুনাফিকরা, ঈমান তোমরা এইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, কথা ঠিক কিনা?
আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। মক্কার মুনাফিকরা, মদিনার মুনাফিকরা, মক্কার মুশরিকরা ঈমান যদি এইভাবে আনতো যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তারা 100% হেদায়েতের গ্যারান্টি পাইতো। কথা ঠিক কি না? বুঝা গেল আমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে তাহলে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। পিছনের দিকে তাকাইতে হবে। কথা ঠিক কি না? ও দোস্ত, আমার ঈমান, আমার আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে তাহলে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমাই ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হওয়ার পরেও যদি রাসূলের বিরোধিতা করেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের রাস্তার বিপরীত নতুন কোন রাস্তা খুঁজে, সে ভান্ডারি খুঁজে, সে দেওয়ানবাগ খুঁজে, সে আট্টসি খুঁজে, সে সৌম্যগঞ্জি খুঁজে, সে বন্ড দরবার খুঁজে, রাসূলের তরিকা ভালো লাগে না, আউলিয়া কেরামের তরিকা ভালো লাগে না, উলামায়ে দেওবন্দের তরিকা তার ভালো লাগে না, সে মন গড়া তরিকা খুঁজে। আল্লাহ কয় নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক যেতে চাইবা তোমাকে যেতে দেওয়া হবে, যেদিক তুমি ফিরবা ফিরতে দেওয়া হবে, তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ। এখন তোমাকে পরীক্ষার হলে যে কোনো কিছু লিখতে দেওয়া হবে, রেজাল্ট বের হলে বুঝে যাইব তোমার অবস্থা কি দাঁড়াবে। আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, রাসূলের বিরুদ্ধাচরণ করে সাহাবীদের পথ বাদ দিয়া মন গড়া কোনো পথ, কনমরা কোনো মত যদি তুমি গ্রহণ করো, তোমাকে গ্রহণ করার সুযোগ দেওয়া হবে, তবে ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করা হবে জাহান্নামের আগুনে। ওয়া সাআত মাসীরা, জাহান্নাম হলো নিকৃষ্টতম প্রত্যাবর্তন। এটা মাথায় নিয়েই কিন্তু সামনের দিকে আগাইও, চামড়া বাঁচবে না, পিঠের বস্মিত হয়ে যাবে আগুনে। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইলেন? রাসূলের বিরুদ্ধে, রাসূলের সাহাবায়ে কেরামের জামাতের বিরুদ্ধে নতুন কোন রাস্তা খোঁজার আমাদের সুযোগ নাই। কথা কোন ঠেকেরা? আমরা মন গড়া কোনো পথ, মন গড়া কোনো মত যদি সাহাবীদের পথ এবং মতের বিরুদ্ধে অবলম্বন করে, নিশ্চিত ধ্বংস। সাহাবায়ে কেরামে আমাদের রাহবর। কথা কোন ঠিক কি না? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা রয়েছেন সাহাবায়ে কেরাম, এরাই তোমাদের আদর্শ, কারণ এরা কাফেরদের বিরুদ্ধে ছিল প্রচন্ড বিদ্রোহ। রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় ছিল অত্যন্ত সহমর্মশীল একে অপরের প্রতি। তারাহুম রুকআন সুজদা, এদের দেখলে তাকাইলে বুঝবার রুকুকারী সিজদাকারী, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর করুণার ভিখারি। কথা কোন ঠিক কিনা? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের আলামত চেহারার দিকে তাকাও, দেখবা সিজদার কালো দাগ এদের কপালে, বুঝে নিবা এরা নবীর সহবত প্রাপ্ত সাহাবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত খবরদার, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। এরা জামাত দিয়া, ওই সাহাবায়ে কেরামের ছোট দলটি দিয়া আল্লাহর নবী যে ইসলাম হুকুমত দুনিয়াতে প্রতিষ্ঠা করেছিলেন, ওই নমুনায় যদি প্রতিষ্ঠা করা, তাহলে একমাত্র শুধুমাত্র শান্তির গ্যারান্টি। এছাড়া মন গড়া যত মত আর পথ, কোরআনের দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে যদি তুমি প্রত্যাবর্তন করো, বিন্দু পরিমাণ গ্যারান্টি সেখানে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বারবার বলেছেন আল্লাহ 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 ফি আসহাবি, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কেরামকে আমার অবর্তমানে টার্গেট বানাইও না, সমালোচনার পাত্র বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমাকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি
আবগাযাহুম, আর যারা তাদের সাথে বিদ্বেষ রাখবে আমার সাথে বিদ্বেষ বলেই তাদের সাথে বিদ্বেষ রাখবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন খায়রু উম্মতি কারনি, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। বলেন কারা? রাসূল বলছেন খায়রু উম্মতি কারনি, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগা, অতঃপর তাদের সাথে যারা লাগা, আমার উম্মত সাহাবায়ে কেরাম, এদের সাথে লাগা তাবিঈন, এর সাথে লাগা তাবে তাবিঈন। এই তিনটা জাতি শ্রেষ্ঠত্বের দলিল পাওয়া জাতি, এছাড়া শ্রেষ্ঠত্বের সনদ অন্য কারো নাই। কথা বল ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায় আমি নবী বলছি, শুনো সাহাবায়ে কেরাম, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করো, মা আদরাকা মুদ্দ আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক শের দানের সওয়াব তুমি পাইবা না, ওয়ালা নাসিফাহু, আধা শেরের সওয়াব তুমি কোনোদিন পাইবা না। আল্লাহু আকবার। কি বলছেন রাসূল? লাউ আনফাকা, হে উলামায়ে কেরাম খেয়াল করে শোনো, লাউ আনফাকা, যদি খরচ করে দান করে, আহাদুকুম তোমাদের কেউ, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা তোমাদের কেউ যদি দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবীদের এক মুদের বরাবর সওয়াব পাবে না। মুদ কাকে বলে? মুদের ব্যাখ্যা, মুদ মানে মুঠ, মুদ মানে কি? মুঠ, অথবা মুদ মানে শের। মুদ মানে কি? শের। শের মানে কি? 1 কেজির থেকে 300 টাকা কম। 1 কেজিতে কয়শো টাকা কম? যে আগের যে গোল পাথর ছিল ওটা কি বলে? শের বলে। এই শেরের উপরে 300 টাকা বাড়াইয়া 4 কুন্যা নতুন পাথর বাইর করছে, কেজির পাথর। এটাকে বলে কি? কেজি। কেজির থেকে 300 টাকা কম রে কি বলা হয়? শের। শেরকে আরবিতে বলে মুদ। রাসূল বলেন তুমি যদি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করো, আর আমার এক সাহাবী যদি 1 শের সোনা দান করে, আও নসিফা, অথবা আধা শের সোনা দান করে, আমার সাহাবীর আধা শের সোনার বরাবর তুমি 1 পাহাড় সোনা দান করলেও পাইতা না। যেরকম আল্লাহু আকবার। এবার চিন্তা করো মুসলমান সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থাটা কি দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব বলছেন সাহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, তারকার মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোন আদনা সাহাবীর অনুসরণ করবা তুমি হেদায়েত পেয়ে যাইবা। কথা কোন ঠিক কি না? দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। মারহাবা। মুহাদ্দিসিনে কেরাম লেখেন উহুদ পাহাড়ের সাথে নবী তুলনা করলো কেন? নবীজির জামানায় আরব দেশে নবীজির জানা মতে পাহাড়ের সংখ্যা ছিল 8,500। কয় হাজার? আরব দেশে কয় হাজার পাহাড় আছে? 8,500 পাহাড়, মানে 8,500 পাহাড় আছে। 8,500 পাহাড় আছে আরবে। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। যেরকম সুবহানাল্লাহ, 14.5 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? মদিনা শরীফের উত্তরে উহুদ পাহাড়, পূর্বে উহুদ পাহাড়, পশ্চিমে উহুদ পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খোলা। এত বিশাল পাহাড় 14.5 কিলোমিটার লম্বা। আল্লাহ নবী বলেন সেই পাহাড়টা যদি সোনা হয়, আর এই সোনা সবটা তোমার নামে লিখে দেওয়া হয়, আর পুটা সোনা তুমি দান করে ফেলো, আর সাহাবী যদি 1 মুঠ সোনা অথবা আধা মুঠ সোনা অথবা 1 সের সোনা বা হাফ সের সোনা দান করে, তার আধা সের সোনা বরাবর তোমার 1 উহুদ পাহাড় বড় সোনা দিয়াও হবে না, হবে না, হবে না। যেরকম আল্লাহু আকবার। এবার বুঝো সাহাবায়ে কেরামের সম্মান কতটুক। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, দুনিয়ার সকল উলামায়ে কেরাম একমত। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যে ঘোড়াগুলো ব্যবহার করছেন, ঘোড়ার পায়ের তলায় যে বালিগুলো লেগেছেন, ওই বালিগুলো যদি এক পাল্লায় উঠাও
আর দুনিয়ার শত আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, বায়েজিদ বুস্তামি, সুন্নুন মুসরি, হাসান বসরি, রাবিয়া বসরি সহ তামাম দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াদেরকে এক পাল্লা উঠাও। আর সাহাবীরা যে গোড়া ব্যবহার করছে যুদ্ধে, একটা গোড়ার পায়ের তলের একটা বালির কণা যদি এক পাল্লা উঠাও, সাহাবীর গোড়ার তলের বালি কণার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তাকে বলে সাহাবায়ে কেরাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম সব সময় নিজের উপরে তার দ্বীনি ভাইকে প্রাধান্য দিত, যদিও বা নিজের দুরবস্থার শেষ ছিল না। যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিৎকার শুরু করছে সাহাবায়ে কেরাম। 70 জন সাহাবী পিপাসায় কাতর হয়ে গেছে, এক ফোঁটা পানি নাই, শুধু পানি পানি বলে কলিজা বিরান হয়ে গেছে। ইতিমধ্যে কে যেন এক গ্লাস পানি আইনা দিয়ে বসে, এক গ্লাস পানি সকলে মিলে খান। সবাই মিলে এক গ্লাস পানি পান করেন। প্রথম যিনি ছিলেন উনি বললেন, আমারে নয় আমার ভাইরে দে, সে বেশি তৃষ্ণার্ত, তারে দে। ভাই বলে আমার ভাইরে দে, সে বলে আমার ভাইরে দে, সে বলে আমার ভাইরে দে। ভাই বলতে বলতে 1 নম্বরে গ্লাসের সিরিয়াল 70 নম্বরে চলে গেছে। শাহাদাতের সিরিয়াল 1 থেকে 70-এ পৌঁছে গেছে, একজন বাঁচে নাই। আল্লাহু আকবার। এই 70 জন সাহাবী কেউ পানিটা পান করে নাই, শুধু বলছে আমার ভাইকে দাও, সে বলছে আমার ভাইকে দাও, সে বলছে আমার ভাইকে দাও। শুধু ভাইকে দেওয়ার মধ্যে আছে, কেউ আর পান করলো না। দুনিয়ার পানি পান করায় নাই আল্লাহ, আল্লাহ জান্নাতের শরবত পান করায়া জান্নাতের মেহমান বানায় দিছে। যেরকম আল্লাহু আকবার। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের সাথে তুমি কারে তুলনা করো? সাহাবায়ে কেরামের পায়ের ধুলা বরাবর তুমি হইতা না। তুমিও বুঝি সাহাবীদের সমালোচনা করো, নিজের কপালটা ফুরাইও না, জান্নাতটা হারাইও না। সাহাবীদের প্রতি সামান্য যদি কেউ আনমনা হয়, একটু অবহেলা করে, জান্নাতের গন্ধ পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বুঝাইছে? যারা ঈমানে অগ্রবর্তী, জান্নাতে তারাই অগ্রবর্তী। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমান আনছে সবার আগে, জান্নাতে যাবে সবার আগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই বলছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমান আনছে সবার আগে, জান্নাতে যাবে সবার আগে। নবীর সাহাবীরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতের কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। এ দুস্থ সাহাবায়ে কেরামের অবদান, ইসলামে তাদের কুরবানি তুলনা নাই। সারা রাত আমি একের পর এক হাদিস বলতে পারবো, একের পর এক আয়াত বলতে পারবো। সাহাবায়ে কেরামের গুণ কীর্তন শেষ হবে না দোস্ত। ওই সাহাবায়ে কেরামের দিকে আমাদেরকে যাইতে হবে। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 মুজাহিদ লয়ে গেলেন। কয় হাজার? উহুদের ময়দানে নবী 1000 মুমিন নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে কাফেররা আসছে 3000। কয় হাজার? কাফেররা আসছে 3000, সাহাবায়ে কেরাম মাত্র 1000। যুদ্ধ যখন বাঁধবে শুরু হয়ে গেছে, এই কাফেরদের 3000 দৃশ্য দেইখা সাহাবায়ে কেরামের দলে মুনাফিক ছিল একদল 300। কয়শো? 300 মুনাফিক ছিল সাহাবায়ে কেরামের দলের ভিতরে। এই 300 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে তারা পলায় যাইতে শুরু করলো। নবী কয়, তোরা কই যাস? কো পলায়। কয় কেন? কয় দেখছেন নি এরা কতটা? এরা 3000-এর চেয়ে বেশি দেখা যায়, আমগো 3 গুণ দেখা যায়। আর আমরা মাত্র 1 গুণ, ওরা 3 গুণ। মরা ছাড়া উপায় নাই, আমরা যুদ্ধ করব না। এটা যুদ্ধ নয়, এটা নিশ্চিত মরণ। মরণে আমরা রাজি নাই। গেলাম, এই গেলাম বইলে আব্দুল্লাহ ইবনে উবাই যখন পলাইলো, তার পিছনে পিছনে 300 জন পলাইছে। যেরকম নাউজুবিল্লাহ। 1000 মধ্যে মুজাহিদের মধ্যে 300 পলাইছে। আর কয়শো আছে? 700। কয়শো আছে? আর মাত্র 700 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ নবী গণলেন, গয়না দেখলেন 700 জন আছে।
পয়গম্বর একটু ভারাক্রান্ত হলেন, মন খারাপ করলেন, আল্লাহরে বলতেছেন, আল্লাহ মনে মনে বলতেছে, আল্লাহ এরা যুদ্ধ করব না, এরা না এলেও তো পারতো, মদিনার থেকে আইছিল কি জন্য? তখনই কইতো আমরা যুদ্ধে যাবো না। মদিনার থেকে ঠিকই 3 মাইল রাস্তা তারা হাইটে আসলো, ময়দানে পৌঁছাইলো, কাতারেও দাঁড়াইলো। হঠাৎ করে কাতার থেকে তারা পালিয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। রাসূল বলেন, ইন্না মিনাল কাবীরে আল ফেরারু মিনাজ যাহাব, ইন্না মিনাল কাবীরে আল ফেরারু মিনাজ যাহাব। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা কবিরা গুনাহ। রাসূল পরিষ্কার বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও না, যদিও তোমার সকল সাথীরা মারা যায় তবু তুমি পলাইতে পারবে না, এটা কবিরা গুনাহ। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন। রাসূলুল্লাহর চোখের সামনে যখন 300 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে পালিয়ে গেল, 700 সাহাবী হাডুডি গাড়ায় দাঁড়ায় রইল। আল্লাহ নবীর সান্ত্বনা দিতেছে, নবী গো আমরা মনোবল হারাই নাই। তারপরেও নবী আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এরা কি কাজটা ঠিক করলনি? এরা কেন পালিয়ে গেল? আল্লাহ গো, দুনিয়াতে তো ঝগড়া লাগলে, কজ্জা লাগলে ডাইনে বামে লোক থাকতে হয়। আমার তো ডাইনের লোক সরে গেছে, বামের লোক সরে গেছে, পিছনে কিছু লোক আছেন। আল্লাহ ডাক দেখো, বন্ধু পেরেশান হওয়ার কোনো কারণ নাই। ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো আমার বন্ধু, ভয়ের কোনো কারণ নাই। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, তাছাড়া আপনার সাথে তো অনুসারী সাহাবায়ে কেরামের একটা দল রয়েই গেছে। মাত্র না 300 পলাইছে, আপনি এত টেনশন করেন কেন? 300 পলাইলে পলা, 700 জন তো আপনার পিছনে হাঁটু গাড়ায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত দুঃসময়ে সাহাবায়ে কেরামের নামটা ঘোষণা করে নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়। ওদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। নবী বলছেন, আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। আল্লাহু আকবার। দোস্ত, সেই সাহাবায়ে কেরাম জাহিলি যুগে, যে যুগে ওই এলাকার কুকুর এই এলাকা আসলো কেন? শ্রীবর্দির কুকুর কেন বক্সিগঞ্জে আসলো? এই জন্য শ্রীবর্দির সাথে লাগছে ঝগড়া। 10,000 লোক মারা গেছে একটা কুত্তারে নিয়ে ঝগড়া করে। এই বর্বর যুগের মধ্যেও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করেছেন। মানুষ মানুষের উপরে বৈষম্য করা তো দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করতে পারে না। এই কথা ঠিক কিনা? দোস্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোস্ত বাংলাদেশের আয়তন 1,55,000 বর্গ মাইল, অথচ ওমর যে দেশটা শাসন করতেন দেশের বর্গ মাইল ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী হযরত ওমর শাসন করেছেন। মানুষ দূরের কথা, মানুষের উপরে মানুষ বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সুযোগ পায় না। এই কথাটা ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খেজুর গাছের তলে শুয়ে রইছে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে এসে পানি পান করত। সিংহ আর হরিণ গালের সাথে গাল মিলায়, হরিণ সিংহের গালের সাথে গাল মিলায় পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায়ও চায় না। আল্লাহু আকবার। পানি পান করে সিংহ সিংহর দিকে যায়, হরিণ হরিণের দিকে যায়। সিংহরে ডাক দিয়ে হরিণে কয়, মামা ও মামা একটা কথা শুনেন। সিংহ কয়, কি কথা? আগে তো আপনার অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর ধরে ধরে খাইছেন, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের তো খোঁজ খবর লন না, ঘটনাটা কি? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কো, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया,
दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया। মারহাবা। দোস্ত, আজ থেকে 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? আজ থেকে 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য। কি দূর করার জন্য? বৈষম্য কি ছিল? বাংলাদেশের সন্তানদেরকে সেনাবাহিনীতে নিত না, বাংলাদেশের ফুলাপান্ডে পুলিশে নিত, আনসারে নিত, আর পাকিস্তানিদেরকে সব সেনাবাহিনী নিত। যদি দুই একটার নিত, অফিসার দিত না। সারা বছর শুধু কি? শুধু সোলজার। সারা বছর সিপাহী বানায় রাখতো, অফিসার র্যাঙ্ক দিত না। বাংলাদেশের বাঁশকালী দিয়ে তৈরি হয়েছে লবণ, এই লবণ বাংলাদেশে বিক্রি হয়েছে 6 টাকা শের, অথচ পাকিস্তান এই লবণ নিয়ে বিক্রি করছে 1 টাকা শের। দেখছেন নি বৈষম্য? বাংলাদেশের কর্ণফুলী পেপার মিলে পেপার তৈরি হয়েছে, এই পেপার বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা, আর এই কাগজ পশ্চিম পাকিস্তানে নিয়ে বিক্রি করছে 8 আনা দিস্তা। দেখছেন নি? অথচ কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান, বিমানে তেল ফুরায়া পশ্চিম পাকিস্তানে নিয়ে বেছে 8 আনা দিস্তা, অথচ যে দেশে কাগজ তৈরি হয়েছে ওই দেশে 3 টাকা দিস্তা। এই বৈষম্য দেখে আন্দোলন শুরু হলো। টানা 9 মাস আন্দোলন, 30 লক্ষ মানুষ জীবন দিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিল। এরপরে 1 সাগর রক্তের বিনিময় দেশ স্বাধীন হলো। স্বাধীনতার গান ছিল কি গান? আমরা বৈষম্যহীনতার সাথে বৈষম্য দূর করব বলেই মোরা যুদ্ধ করি, সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটা ফুলকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? এই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্লোগান নিয়ে 9 মাস রক্ত কই সংগ্রাম হয়েছে। 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে। এরপরে দেশ স্বাধীন হওয়ার পর 53 বছর গেছে, সাম্যর দন্তের সফাই নাই, তালিবের সফাই নাই, মদিনার সফাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, শুধু আয়নাগর পাইছে। আয়নাগর কথা ঘটে গেলাম। উলামায়ে কেরামকে জেলে রাখা হয়েছে। উলামায়ে কেরাম, বিএনপি নেতারা জেল গেলে রাজনৈতিক কারণে গেছে, উলামায়ে কেরামকে রাজনৈতিক কারণে জেলে নেয় নাই, হিংসার কারণে জেলে নিয়েছে। কথা বল ঠিক কিনা? উলামায়ে কেরাম কেন কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ কেন করেন, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে উলামাদেরকে জেলখানা দিয়েছে। কথা বল ঠিক কিনা? এ দুস্থ এক একটা আলেমের নামে 40টা 35টা পর্যন্ত মামলা দিয়েছে। মামুনুল হকের নামে 48টা মামলা। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা মামলা মানিব্যাগ চুরির মামলা। মামুনুল হক কি মানিব্যাগ চুরির নেবেডানি? মামুনুল হক মানিব্যাগ চুরি করছে, এই কথাটা মানুষ দূরের কথা, শয়তান অবিশ্বাস করতো না। কথা বল ঠিক কিনা? এ দুস্থ এইভাবে একের পর এক অত্যাচার করেছে। ও দুস্থ, এক একটা আলেম জীবনে বালেগ হওয়ার পরে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই। এই আলেমদেরকে ন্যাংটা করছে, উলঙ্গ করছে, করে অন্ডকোষের মধ্যে, গোপন অঙ্গর মধ্যে কারেন্টের শর্ট দিছে। বাবা গো, বাবা গো, মা গো, মা গো কয়ে কানছে। বাতি জ্বালায় নাই, গড়িতে কয়টা বাজে দেখতে দেয় নাই। সেহরি খাইছে তো ইফতার দেয় নাই, ইফতার দিছে তো সেহরি দেয় নাই। এমন কোন লোমহর্ষক অত্যাচার নাই যা করে নাই। মেয়েদেরকে ন্যাংটা করে নিয়ে কয় ফান্দা মারা ধর, মেয়েদেরকে জড়ায়া ধরাইছে, এরপরে ছবি তোলাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক একটা আলেমের কিডনি নষ্ট করে দিয়েছে। ও মুসলমান, মামুনুল হকের কিডনি নষ্ট। ও মুসলমান, এমন পরিমাণ দামি দামি ইনজেকশন পুশ করেছে পরিকল্পিত পুঙ্গ করে দেওয়ার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে তোমাদের নেত্রী রান্না করা বাটি খায়া যাইতে পারলো না। কথা কোন ঠিক কিনা? তোমাদের মায়া নাই, নবীর ওয়ারিসদের উপরে কোনো মায়া দেখাও নাই। আজকে তোমাদের প্রতি আমাদের কোনো মায়া নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে তোমরা কই? উলামায়ে কেরাম তো দেশেই আছে, জেল থেকে বাইর হইছে, তোমরা তো দেশেও পর্যন্ত থাকতে পারলা না।
স্বাধীনতার 53 বছর চলে গেল, সাম্য দূরের কথা, মানবিক মর্যাদা দূরের কথা, কিচ্ছু হয় না। এই জন্য 53 বছর পরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, নতুন করে স্বাধীন আবার 50 বারও যদি করো কোনো লাভ নাই। কিয়ামতের ফজর হয়ে যাবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে না। একটাই লাগবে, ওমর ফারুকের মতো আল্লাহর কোরআন মানুষের চোখে গুঁতো দিয়ে দেখাইতে হবে, কোরআনকে সংসদে পাঠাইতে হবে। এছাড়া কোনোদিন সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই দোস্ত, এই জন্য কোরআন ছাড়া কোনো ব্যবস্থা নাই, কোনো উপায় নাই। আল্লাহর কোরআন সংসদে পাঠাও। কওমি উলামায়ে কেরাম সব এক হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বলেন, উলামায়ে কেরাম এক হয়ে যদি তোমাদের সামনে বক্স পাঠায়, কারা গো জীবন দিতে রাজি আছো, কারা শ্রম দিতে রাজি আছো, এই আখিরি বয়সে, বুড়া বয়সে কোরআনের জন্য কারা কারা গ্রাম দিতে রাজি আছো? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এটা কি রাজনৈতিক বক্তব্য না? এটা সময়ের দাবি। এটা সময়ের দাবি না রাজনৈতিক বক্তব্য? সব মার্কা দেখা শেষ। কতক্ষণ ঠিক কিনা? আমি খুতবা দুরূদ শরীফের পরে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়ছিলাম, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। উলামায়ে কেরাম আছেন, তাফসীরে লেখা আছে, আল্লাহ বলেন তুমি সাজাইছো নৌকা দিয়া, দেশ সাজা নাই। সাজাইছো দান দিয়া, দেশ সাজা নাই। সাজাইছো লাঙ্গল দিয়া, সাজা নাই। কোরআন দিয়া সাজাও সিবগাতাল্লাহ। আল্লাহর রঙে রঙিন করো বাংলা। জোরে করো আল্লাহু আকবার। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন করো বাংলা। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের মতো এত সুন্দর রং আর কোথায় পাইবা না। কথা ঠিক কি না? আল্লাহর কালারের থেকে সুন্দর কালার আছে? আল্লাহর কালারের ভিতরে বৈষম্য নাই। আল্লাহর কালারের ভিতরে কিতা নাই গো বাজান? আয়নাঘর নাই। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, বলো আল্লাহ আমার রঙে রঙিন করেন। খোদার রং দিয়ে বাংলা সাজাও, আল্লাহর রং দিয়ে বাংলা সাজাও। এত সুন্দর রং দুনিয়াতে পাইবা না। দুনিয়ার জমিন জান্নাতের জমিন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরামের কথা বলতেছিলাম। হযরত ওমর আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছেন, অল্প দিনের ভিতরে অর্ধেকটা দুনিয়া হাতে এসে গেছে। আল্লাহু আকবার। এখনো জেরুজালেম আসে নাই। জেরুজালেম কর্তৃপক্ষের কাছে ওমরের চিঠি পাঠাইলেন, জেরুজালেম কর্তৃপক্ষ, জেরুজালেম আমার হাতে বোঝায় দাও নাকি আমাকে আসতে হবে? জেরুজালেম ইহুদিরা উত্তর দিয়েছে, জাহাপনা আসার তো প্রয়োজন নাই, তবে একটু আসলে ভালো হতো। আমরা আপনাকে একটু দেখতে চাইছিলাম, আপনি কেমন মায়ের সন্তান, কি আদর্শ দিয়ে অর্ধেকটা দুনিয়া আপনি আঙ্গুলের ভিতরে নিছেন। আল্লাহু আকবার। শুধু আপনার আদর্শটা দেখার অপেক্ষায় আমরা। আপনি আসলে আমরা বুঝতাম আপনি কি বল প্রয়োগ করে দেশ চালান নাকি আদর্শ দিয়া, কোন আদর্শের জোরে দেশটা দখল করছেন একটু দেখতে চাই। আপনি আমাদের দেশে আসেন, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে দেশ আপনার হাতে তুলে দিব। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ঠিক আছে গোলাম, উট রেডি করো। গোলাম উট রেডি করছে, গদি লাগাও। লাগাইছে গদি, গদিতে বসে চড়ে বসেছে ওমর। হযরত ওমর গদিতে বসছে, গোলাম রশি ধরে টানে। আল্লাহু আকবার। গোলাম রশি ধরে টানে, ওমর বইসা রইছে। যাইতেছে গোড়া 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল। আরবিতে 1 মঞ্জিল বলে। কয় মঞ্জিল? 3 মাইল যখন গেছে 1 মঞ্জিল হইছে। ওমরে ফারুক গোলাম রে দাঁড়া। গোলাম কো কি জন্য স্যার? প্রস্রাব করবেন নি? কয় না। নামাজের টাইম হয়েছে না। নাস্তা খাবেন নি? কয় না। তা দাঁড়াইতে কইছেন? বেটা দাঁড়াইতে কইছি, আবার এত কত জিজ্ঞেস করা? তুই দাঁড়া। গোলাম দাঁড়াইছে, ওমর লাফ দিয়ে নামছে। নাইমে কয়, এবার তুমি উঠে বসো। আল্লাহু আকবার। গোলাম রে বলে, এবার তুমি উঠে বসো। গোলাম কয়, আমি কই উঠতাম? কয় উটের উপরে। আমনে? আমি এখন লেগাম ধরে টানবো। আল্লাহু আকবার।
ওমর অর্ধেক জাহানের বাদশা এখন লাগাম ধরে টানবে, ওমরের গোলাম এখন মোড়ের পিঠে বসবে। গোলাম মোড়ের পিঠে না বইলে তো উপায় নাই, কল্লা দেব কাইটিয়া বইসে যায়া বইসে দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয় এখানে কি মুসিবত? তুই মুসিবতের দোয়া করস, কারণটা কি? তোর উপরে কোন বিপদ হয়েছে? বিপদ তো আর কিছু না, ঠাডা পড়ে নাকি আসমান পড়ে আল্লাহ জানে। আমার উপরে কি আসমান ভাঙ্গিয়া পড়ে না ঠাডা পড়ে জানি না। কারণ কি? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের ভূত, গোলাম বইসে রয়েছি। এই জন্য ভয় লাগতেছে আসমান পড়ে না ঠাডা পড়ে। এই জন্য দোয়া ইউনুস পড়তেছে যেন ঠাডা ঠোডা না পড়ে। ওমর ডাক দেখো, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। গোলাম আল্লাহ যদি হাজার ময়দানে জিজ্ঞাসা করে, ওমর গোলাম রে যে মাংস দিয়ে বানাইছিলাম রক্ত, তোরে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, শান্তি শুধু তোমার এখানে দরকার ছিল, গোলামের কি শান্তির দরকার ছিল না? সারাটা রাস্তা তুমি বসেছিলা আর গোলামকে দিয়ে উঠটা নাইছো, এত বড় জুলুম আমি আল্লাহ মেনে নিব না। আল্লাহ যদি এই কথা ময়দানে মাশরে বলে, আমার রেহাই নাই, এই জন্য 3 মাইল আমি টানবো, তুই বসবি, পরে 3 মাইল তুই টানবি, ওমর বসবে। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্তই ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবস্থা। গোলাম ডাক দেখো, আচ্ছা ঠিক আছে এইটা মানলাম, কিন্তু শেষে মানতাম না। শেষে কি? সর্বশেষ সিরিয়াল একদম জেরুজালেম পৌঁছার কিনারে যাওয়ার পর সর্বশেষ সিরিয়াল যদি আমার আসে তাহলে তো ভালো কথা, যদি আপনারও টানার সিরিয়াল আসে ওইটা আমারে দিয়ে দিয়েন, কারণ ওই সময় তো চিন্নে ফেলাইব মানুষ, এখন তো কেউ চিনতো না, মরুভূমির মাঝখান পার হচ্ছি। ওমর কয় দেখা যাক, ওখানে গেলে ওখানেরটা ফয়সালা হবে। এই যে উমর বদলায় গোলামের আসে, গোলাম বদলায় উমরের সিরিয়াল আসে, পালা বদল হইতে হইতে সর্বশেষ সিরিয়াল উমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। এখন গোলাম কয়, স্যার আপনার ভাই ধরি স্যার। ও স্যার আপনি আমার উপরে উঠেন না, এটা আমি টানি, যাওয়ার টাইমে আপনি ডবল টানবেন। আল্লাহু আকবার। উমর কয় খবরদার, এই আদর্শ দেখানোর জন্যই তো উমর এই দেশে আইছে। আল্লাহু আকবার। আর ওরা ওই আদর্শ দেখার জন্যই অপেক্ষা করতেছে। সুজা উটের ভিটে উঠাবো, আমি টানবো। গোলাম দমক খায় উটের ভিটে উঠে চুপ করে বসে রইছে, আর উমর রশি ধরে টানতেছে। ইহুদি কর্তৃপক্ষ, মন্ত্রী, মিনিস্টার রাইসা ফুলের মালা সব গোলামরে পরাইতেছে, আর উমর তো রশি ধরে টানতেছে। গোলাম কয়, বাবা ভাই ধরে আমি না, ভাই আমি না, আমি না, এই বাদশা হলো উনি, যিনি রশি টানতেছে উনারে মালা পরান, উনি অর্ধেক জাহানের বাদশা আমিরুল মুমিনিন, আমি তার গোলাম। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, ডাক দেখো হাসানি, এ উমর আপনি নি? উমর কয় ইউকালু, লোকেরা তো কয়, তাহলে আপনি অর্ধেক জাহানের বাদশা হয়ে লাগাম টানেন কেন? কয় এটাই ইনসাফ, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। দেশ থেকে বিদেশ গেলে পরিশ্রম সবাইরে করতে হয়। আমি পালাক্রমে মদিনার থেকে বের হয়েছি, আমি প্রথম বসেছি, সে টেনেছে, পরে সে বসেছে, আমি টেনেছি, আগের মঞ্জিল সে টানছে, এখনের মঞ্জিল আমার টানার পালা পড়ছে। এটাই ইসলাম, এটাই নবী শিখাইছে, এটাই কোরআনে শিখাইছে, এটাই মানবতা, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। জোরে করে আল্লাহু আকবার। ও দোস্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একা নয়, এইভাবে একের পর এক সাহাবায়ে কেরাম ইসলামে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাম্য কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে। এই জন্য শুধু ক্ষমতার পালা বদল হবে, কোনো লাভ নাই। যে লাউ হেই কদু, কথা কোন ঠিক কিনা? কেউ সে কেউ কম পারে না, কম করতেছে না, মাশাআল্লাহ সবাই করতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিলে কেউ কম করতেছে না, আমরা তো দেখতেছি সারা তারা দেশ ঘুরি, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ রইল মুসলমান, সব মার্কা দেখা শেষ, একবারের জন্য আল কোরআনের, জোরে কোন আল কোরআনের। আল্লাহ কথা রব্বুকা, আপনার বন্ধু শুনেন, আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার, হুকুম চলবে কার,
আইন চলবে কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, খেদমত চলবে কার? মা বাবার খেদমত চলবে কার? আল্লাহ বলেন এটা রেজিস্ট্রেশন হয়েছে, এটা রেজুলেশন হয়েছে, এটা সিদ্ধান্ত নিয়ে নিছি আমি, এটা আমি ডকুমেন্ট হিসাবে স্বাক্ষর করে ফেলেছি। ও কাযা রাব্বুকা, ও আমার বন্ধু আপনার রবে ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন। 2টা বিষয়। 1 নম্বর বিষয় হলো আইন চলবে কার? 2 নম্বর খেদমত চলবে কার? মা বাবার খেদমত চলবে কার? ও দোস্ত, মা বাবার খেদমত যদি মা বাবা হিসাবে পেতে চাও, আল্লাহর কোরআন ফরাও, এছাড়া খেদমত পাইবা না, জীবনেও পাইবা না। কষ্ট করে 25-30 বছর রিক্সা চালায়, ভ্যান চালায় বিয়ে পাস করাইবা, বিয়েটা করা মাত্রই ঢাকায় পলাইবে সম্পদ, শ্বশুর বাড়িতে ঘর জামাই যাবে, বাবা মার খবর নিবে না। কথা ঠিক কিনা? খবর লয়ে দেখো মুসলমান, এই জন্য এলেম শিখাও, এলেম শিখাও, সন্তানরা এলেম শিখাও। তোমার কিছু বলতে হবে না, তার এলেমে তোমার কাছে তার নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ডাল ভাত খাবে, মা বাবার নিয়ে খাবে, অসুস্থ হবে মা বাবারা চিকিৎসা করবে, শীতে ধরবে মা বাবারে গরমের কাপড় চোপড় কিনে দিবে। একটা মেয়ে যদি দিনদার হয়, আলেমা হয়, এই মেয়েটাও পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারা দেবর মানুষ হবে, বাসুর মানুষ হবে, শ্বশুর মানুষ হবে, স্বামী মানুষ হবে। একটা মেয়ের দ্বারা একটা সংসার অল্প দিনের ভিতরেই ইসলামিক মাইন্ডের হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। পৃথিবীতে যা আছে সবই তোমার সম্পদ, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার স্ত্রী। নেককার স্ত্রী বাজার, নেককার স্ত্রী কারে কয়? যে মেয়েটা আল্লাহর আইন লঙ্ঘন করে না, খোদার বিধান ফরজ ফরজ বোরকা পর্দা সে করে। কথা ঠিক কিনা? পরপুরুষের সাথে কথা বলে না, দেবর বাসুরের সাথে কথা বলে না, গা অঙ্গ ভঙ্গিমা দেখায় অমর পুরুষের সাথে কথা বলে না। যতটুক সম্ভব সে পর্দার বিধান মেনে চলে। আল্লাহকে যে ফাঁকি দেয় না, সে স্বামীরও ফাঁকি দিবে না। যে খোদারে ফাঁকি দেয়, স্বামী অফিসে গেলে ওই স্বামীরে ফাঁকি দিয়ে অন্য ছেলের সাথে কথা বলবে। কথা ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আর ওই নেককার স্ত্রী বাজান আমরা মহিলা মাদ্রাসা গুলোতে বানাই। ফুলটা যেভাবে ফুটছিল, পাপড়িটা যেভাবে ছিল, ওইভাবে 11 বছর পড়ায়া 10 বছর পড়ায়া বাবার সন্তান বাবার কাছে ফেরত দেয়। এরপরে নেককার ছেলে দেখে মেয়েটাকে বিয়ে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করে আইএফএস বিএফএস করাইবা, অনার্স মাস্টার্স করাইবা, কোটি টাকা খরচ করার পরে আবার বিয়ে দেওয়ার টাইমে 10 লক্ষ টাকা দিতে হবে যৌতুক, মোটরসাইকেল দিতে হবে, 5 পদের ফার্নিচার, আবার ঠান্ডা ফ্রিজ, আবার নরম গরম ফ্রিজ। কতক্ষণ ঠিক কিনা? ঠান্ডা আলমারি, গরম আলমারি সহ, মোটরসাইকেল, 36 ইঞ্চির টেলিভিশন সহ তো দিতে হবে। চাকরির টাইমে জমি বিক্রি করে আবার যৌতুক দিয়ে চাকরির টাকাও দিয়ে দিতে হবে। নতুবা 10 মিনিট ওই সংসারের কোনো গ্যারান্টি নাই। কিচ্ছু লাগে না দোস্তম, দিন শিখাও তোমার কোমলমতি শিশু বাচ্চাটাকে, মেয়েটাকে। দেখবা বড় লোকের ছেলেরা আমাদের কাছে সিরিয়াল ধরে, হুজুর একটা নেককার মেয়ে দেন, একটা দিনদার মেয়ে দেন, এমন একটা নির্ভরযোগ্য মেয়ে দেন যেটারে বাসায় রেখে অফিসে গেলে আবার বাসায় এসে খুঁজে পায়। কারণ স্কুল কলেজের পরিস্থিতি এমন, এরা বাসায় থুয়ে গেলে অফিস থেকে এসে বাসায় নাও পাইতে পারি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মোটরসাইকেলে। কথা ঠিক কিনা? সরে গেছে বেড়াইতে, অহরহ অভাব নাই, অভাব নাই। ফেসবুকে ইউটিউবে অ্যাভেলেবেল দৈনিক ঘটনা ঘটতেছে। গড়ে রাইখা গেছে মেয়েটাকে, বিয়ে করছে 8 দিন 10 দিন হয় না, আইসা থেকে সে নাই, ফোন করছে, কই কো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আমি চলে আসছি নদীর পরে। নাউজুবিল্লাহ। দোস্ত, যে মেয়েটা বিয়ার আগে 3-4টা সেট ব্যবহার করে, এত একটা আছে, একটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, বাটনওয়ালা আছে, আরেকটা 5টা তার সিম আছে, একটা গ্রামীণেরও আছে, একটা বাংলালিরও আছে, একটা এয়ারটেলেরও আছে। ও দোস্ত, যে 5টা মোবাইল ইউজ করে বিয়ে করার আগে, মনে করতো বিয়ার আগে বিয়েও তার 5টা অলরেডি হয়ে গেছে।
যে মেয়েটা বিয়ের আগে 5টা সেট ব্যবহার করে, মনে করতো 5 জায়গার থেকে 7 জায়গায় এর বিয়ে মোটামুটি হয়ে গেছে, কোন জায়গায় 3 মাস করছে, কোন মাস 2 মাস, কোন মাসে 1 রাত, কোন জায়গায় 2 রাত, সংসার অলরেডি বেশ কয়েক জায়গায় হয়ে গেছে। সর্বশেষ তুমি মফিজ রে এটারে গছায়া দেওয়ার জন্য এখন একটা ফর্মালিটি চলছে, কতক্ষণ ঠিকই না? জীবনেও কাম তুমি করিও না। যে মেয়েটা চ্যালেঞ্জ করে বলতে পারে, যে মেয়ের গার্জিয়ান চ্যালেঞ্জ করে বলবে আমার মেয়ের কোনো মোবাইল সেট নাই, আমার মেয়ে বুরকা পরে কলেজে আমি নিজে দিয়ে আইছি, বিকেল বেলা আমি যাই নিয়ে আইছি, এরপরে কোনো মোবাইল ইউজ করে না, যদি মিসাও কয় তাহলে অন্তত এই বাড়িতে আলাপটা ভাঙ্গা যায়, এই বাড়িতে অন্তত বিয়ের একটা আলাপ ভাঙ্গা যায়। যদি মিথ্যা কথা কয়েও যদি বলে যে আমরা কোনো, আমার মেয়ে কোনোদিন মোবাইল টোবাইল ইউজ করে না, কারণ মোবাইল ইউজ করে কার সাথে কথা কব, কারণ মেয়ে তো আমার ঘরেই থাকে, তা আমার সাথে তো কথা কব, এটা কি মোবাইল লাগে? এই জন্য আমার যে কোনো মোবাইল টোবাইল ব্যবহার করে না। বোঝা গেল করলেও বোধহয় এক একটা চুরি মুড়ি করে করছিল, এখানে মোটামুটি আলাপ দেওয়া যায়। কিন্তু যে মেয়ে বলে মোবাইল কোন নম্বরটা দিত আপনাকে, এয়ারটেল দিমু না টেলিটক দিব না গ্রামীণটা দিব না কোনটা দিব, আমার নম্বর তো বেশ কয়েকটা আছে, মনে করতো বিয়েও এর আগে কয়েকটা হয়ে গেছে, কথা কও ঠিক কিনা? আজকে আমাদের দিকে আমি মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা আমাদের 2টা শাখায় আছে, দুটোটা দাওরা ইফতা পর্যন্ত পাগল বানায়লা আমাদেরকে, শুধু হুজুর মেয়ে দেন। আর্মি নেভিতে চাকরি করে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে, আর্মিতে, মাস্টার, ব্যাংকার, আমাদের কাছে একটি কথা, হুজুর একটা দিনদার মেয়ে দেন, সুন্দর দরকার নাই, দিনদার, তার পুরো ভালোবাসাটা যেন আমাকে দেয়, ভালোবাসার মধ্যে যাতে কোনো শেয়ার এবং শেয়ার হোল্ডার না থাকে। আমাদের স্কুল কলেজের মেয়েদের ভালোবাসা অনেক শেয়ার হয়ে গেছে, অনেক জায়গায় তার মন দিয়ে দিছে, আমার ঘরে আইলে উড়া উড়া থাকবে, আমার কলিগ বিয়ে করছে, আমার ক্লায়েন্ট বিয়ে করছে, একটা বিয়েও ঠিক হয় নাই, ডিভোর্স হয়ে গেছে। এই জন্য মহিলা মাদ্রাসায় মেয়ে দেন, সাজায় নেব আমি, মেয়ে তোমার সাজায় নেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। একটা লাল সুতা দিতে হবে না, আমাদের মেয়েগুলোকে সাজাইয়া বিয়ে করে নিয়ে যাইতে এসেছে, কোনো যৌতুক লাগে না, 200 বরযাত্রী খাওয়াইতে হয় না, কিচ্ছু লাগে না, তুমি 2-4 জন লোক আসবে একটা মাইক্রো দিয়া শুধু মেয়েটাকে উঠাইয়া দিবা, তার মতো করে 10 ভরি 5 ভরিতে সাজাইয়া মেয়ে নিয়ে চলে যাচ্ছে। ফুটা ফুল কোমল সহ হেফাজত করে এই মাদ্রাসাগুলো। আমাদের এই মাদ্রাসাগুলোতে এ মুসলমান মেয়েদের মোবাইল ইউজ করা নিষেধ, কথা বল ঠিক কিনা? অভিভাবকদের সাথে কথা বললে তার যে শিক্ষিকা আছে ওই ম্যাডামের মোবাইল দিয়ে কথা বলতে হয়, আমার টাকা ফুরাই গেছে আব্বু টাকা দিয়ে যান, আমার বিকালের নাস্তার বিস্কিট ফুরাই গেছে বিস্কিট দিয়ে যান, যাই কিছু লাগবে ম্যাডামের মোবাইল দিয়ে কথা বলতে হবে, পার্সোনাল মোবাইল নিষেধ। এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আরেকটা আছে, আছে দ্বিতীয় কোন প্রতিষ্ঠান? চ্যালেঞ্জ করলাম, কোন প্রতিষ্ঠান নাই। এই চ্যালেঞ্জ আমরাই মহিলা মাদ্রাসা করতে পারি। এই কোমলমতি ফুলগুলো যেভাবে ফুটেছিল ফাফরি সহ ওইভাবেই আছে। আল্লাহু আকবার। একটা কালো মেয়েও পর্যন্ত একটানা 10টা বছর খাস পর্দার ভিতরে লেখাপড়া করার কারণে, আল্লাহ বদনজর না পড়ার কারণে, সুত না লাগার কারণে এই কালো মেয়েটার ভিতরে আলাদা একটা নূর বিরাজ করে, ছেলে দেখা মাত্রই চয়েস করে ফেলে, কথা ঠিক না ঠিক? আর এদেরকে নিয়ে 100-র মধ্যে 100টা ফ্যামিলি কি হচ্ছে, সাকসেস হচ্ছে, শান্তিময় জীবন লাভ করছে। আমাদের কাছে রিপোর্ট আছে। এই জন্য দোস্ত, আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সবই সম্পদ, খায়রু মাতায়ে দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। এই জন্য নেককার স্ত্রী হযরত ওমর ফারুকের কাছে এক যুবক আইসা বলতেছে, হুজুর আমি এক বাবার এক ছেলে, বিয়ের বয়স যাইতেছে, আমি নেককার সন্তানের বাবাও হতে চাই, বিয়ে করতেছে, কেমন মেয়ে বিয়ে করব? ওমর ডাক দেখো, এমন আনকমন প্রশ্ন আমার কাছে কেউ করে নাই, তুই যেহেতু আমাকে প্রশ্নটা করলে শোন, নেককার সন্তানের বাবা যদি হতে হয় তোমাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে তোমাকে নেককার মেয়ে বিয়ে করতে হবে, যে মেয়েটা খাস পর্দা করে, বোরকা পরে, হাত মোজা পাও মোজা করে চলে, আল্লাহু আকবার, পাক পাকালি দেখে না, দেবর বাসুর দেখে না, ভাট বাজারে মার্কেটিং করতে ওপেন যায় না, বুক ফ্যাট ফিট ফুলায়া কাউকে দেখায় না, এমন মেয়ে তুমি দিনদার মেয়ে বিয়ে করবা। বিবাহ করার পর আল্লাহ যে কোনো সন্তান ছেলে দেখুন মেয়ে দেখ, সুম্মা আহসিন ইসমা, তার সুন্দর একটা নাম রাখবা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, ফাতেমা, আয়েশা, খাদিজা, এই জাতীয় সুন্দর সুন্দর নাম রাখবা। এবলেট, ট্যাবলেট, সীমান্ত, বসন্ত, আকাশ, বিপ্লব, অজয়, বিজয়, পরাজয়, এগুলো বাজার মুসলমানের নাম নয়, কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে কোন আলেমের নাম শুনছেন হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা বিপ্লব সাহেব? এরকম কোন নাম শুনছেন? হযরত মাওলানা বিজয়, হযরত মাওলানা তনয়, হযরত মাওলানা অজয়, এরকম কোন নাম শুনছেন?
শুনছেন কোন নাম? কারণ এই জাতীয় নাম যে সমস্ত অভিভাবকরা রাখে, আল্লাহ তোর বাপে যেভাবে নামটা রাখছে আমি তোর এইভাবে বানাবো বাবা, তুই হেদিক যাস না, মাদ্রাসার দিকে যাস না, তোর বকাটের নাম রাখছে, তোর বকাটে বানাবো। কতক্ষণ ঠিক কিনা? মনে করেন বিপ্লব, মনে করেন মানে 5 বছর বয়স হয়েছে না, এখনই চুলের কাটিং 3 তালা, কয়তালা? এটা 1 তালা, মাঝখান আর 1 তালা, এটা আর 1 তালা, বাড়ি মারে চুল। মনে করেন চোখ দিয়ে তাকাইলে মনে হয় রক্ত বেরিতেছে, ওইদিকে তাকাইলে বাবা মাফ চাই, আমার দিকে চাইস না। বাথরুম যার কষা হেডটা নরম হয়ে যায়, ছেলের চোখ দেখলে এরকম আছে কিনা? বাউসা আছে কিনা? কারণ তার বাপে শখ করে নাম রাখছে বিপ্লব, বুঝেন না? এটার বাউ নমুনা আলাদা। কিন্তু যে ছেলের নাম রাখছে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, কালিমুল্লাহ, সালিমুল্লাহ, ওলিউল্লাহ, নামেই তারে নরম বানায় ফেলছে 50%। কথা ঠিক কিনা? নামে তারে নরম বানায় ফেলছে, নামে তাকে দিনের দিকে দাবিত করবে। এই জন্য ওমর বলেন 1 নম্বর নেককার বিয়া করবা, 2 নম্বর সুম্মা আহসিন ইসমা, সন্তান জন্ম নিলে সুন্দর নাম রাখবা, অতঃপর কি করবা? সুম্মা আহসিন তাদিবা, অতঃপর তাকে উদ্যম শিক্ষা দিবা। প্রথম যখন সে যে আব্বা আম্মা বল ময়কার না মা নায়কার না না, এই আক্ষরিক জ্ঞান যখন সে শিখতে শুরু করে, তখনই তুমি তারা শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কলিজার মধ্যে নকশা হয়ে যাবে আত-তালিমু ফিস সিগার কান-নকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষাও কোনোদিন মুছবে না। কথা ঠিক কিনা? ছোটবেলায় আত্মায়াত শিখছি বলবো না, ছোটবেলায় দোয়া কোনো শিখছি ভুলবো না, যত দোয়া আতিয়া সূরা কেরাত আমরা ছোটবেলায় শিখছি জীবনেও ভুলবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তালিমু ফিস সিগার কান-নকশা ফিল হাজার। বড়রা বলেন ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষাও কোনোদিন মুছবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, তুমি ছেলেকে আয় পাস বিয়ে পাস কেন করাও না জিজ্ঞাসা করা হবে না, কিন্তু আল্লাহর পরিচয় কেন শিখাইলা না, নবীর পরিচয় কেন শিখাইলা না, আল্লাহর কোরআন কেন শিখাইলা না, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য দোস্ত, ছোটবেলায় সিএ টিকেট, আরটি রেট, ডিজি ডগ, কুত্তা, বানর, হনুমান শিখাইও না। কো হুজুর আমার ছেলে ইংরেজি ট্যানেল, সকালবেলা ইংরেজি শিখাই, কারণটা জানেন কি? বক্সিগঞ্জে নতুন স্কুল বাড়িছে, খালি ইংলিশ মিডিয়াম। মনে করেন তামা বানায় তাছে এখনই ফুলাটারা উৎ করে ধরলে এখনো নাক দিয়ে দুধ বাইরিব, কিন্তু আমার ফুলা বিড়াল, ইন্দুর, বান্দর, শুয়োর, কুত্তা একটা বাদ নাই, সব ইংলিশে। সিএটি ক্যাট বানান সব হইতে পারে। সিএটি ক্যাট, ক্যাট অত্ত ইঁদুর, আরটি ক্যাট অত্ত বিড়াল, আরটি রেট, হেড অত্ত ইঁদুর, ডিএজি ডগ, ডগ অত্ত কুকুর, মনে করুন হনুমান, বান্দর, কিচ্ছু বাদ নাই। ফাউরুটি, কাঁচামরিচ, বিলাতি বিস্কুট যা আছে সব মুখস্থ করে আছে। ও দোস্ত, এটা তোমার সিএটি ক্যাট শেখানোর টাইম নয়, এটা টাইম হলো কলিজা ছিদ্র করে কালিমা ঢুকানোর টাইম। কথা কোন ঠিক কিনা? ছোটকালে কালিমা ছিদ্র করে ঢুকাও, এই কালিমা শেষকালে মওতের বিছানায় মুখ দিয়ে বের হয়ে যাবে। রাসূল বলেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বাচ্চারা ছোটবেলায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিছে, বিদায় বেলা যদি আবার ওই লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে আসে, মাঝখানের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ একদিন তার জান্নাত দিবে। কথা ঠিক কিনা? ডক্টর ইকবাল ছোটবেলায় মক্তবে পড়ছে, কোরআন শিখছে, সুরমা লাগাইছে, এরপর অক্সফোর্ডে গেছে ডক্টরেট আনার জন্য। মা তাকে সুরমা দানে দিয়া দিছে, সুরমা লাগাইছে বাজান, কারণ চারদিকে তাকাইলে শুধু ইহুদি নাসারা নজরে পড়বে, সুরমাটা লাগায় কলেজে গেলে মদিনায় নজর পড়বে। সুবহানাল্লাহ। একটা কোরআন শরীফ দিয়া দিছে, কলেজে যাওয়ার আগে, ভার্সিটি যাওয়ার আগে একটু কোরআনের কয়েকটা আয়াত পড়ে যাস। ডক্টর ইকবাল সকালবেলা কোরআনের কয়েকটা আয়াত পড়তো, এরপরে ভার্সিটি সিলেবাস পড়তো, যাওয়ার টাইমে গোসল করে সুরমা লাগায় এরপরে অক্সফোর্ডে যাইতো। লেখাপড়া শেষ করে যখন আসছে, আইসা দেখে পুরা ব্রিটিশ ওই পূর্ব এশিয়াকে দখল করে ফেলছে। ডক্টর ইকবাল ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে। ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে দিল্লি কোর্টে হাজির করছে। হে ইকবাল, তুই নিমক হারাম কয় কেন?
আমগো ভার্সিটিতে বইরে আমগোর বিরুদ্ধে কবিতা লেখস, আমাদের অক্সফোর্ডে তুই পড়ছস, অক্সফোর্ড তো এটা কার? আমাদের। তাহলে আমাদের ইউনিভার্সিটিতে পড়ে আমরা ব্রিটিশের বিরুদ্ধে তুই কবিতা লেখস কেন? ডক্টর ইকবাল কয় ইহুদিদের কাছে পড়ছি, ইহুদি টিচারের কাছে পড়ছি, ইহুদির ক্লাসমেটের সাথে লেখাপড়া করছি, কিন্তু আমাকে ইহুদি বানাইতে পারো নাই, ইহুদির দালালও বানাইতে পারো নাই। কারণ ছোটবেলা আমার মা আমার বাবা কোরআন আমার সিনায় অঙ্কন করে দিয়েছিল। আল্লাহু আকবার। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই কবিতা আগেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতে বলে যাব। এরপরে অর্ডার অর্ডার, ইকবালকে অ্যারেস্ট করা হোক। ডক্টর ইকবাল কো আলহামদুলিল্লাহ, তাহলে আমি রাজি আছি। ইতিমধ্যে এক মুসলিম লয়ার বলতেছে, মাননীয় আদালত, আমি ওনার পক্ষে ওকালতি করে বলতে চাই উনি ভুল বশত বলে ফেলাইছে, উনি আর বলবে না। ডক্টর ইকবাল কো তোরে মাতবরি করতে কইছে কেডা? আমি ভুল বশত কইছি তোরে? তোর কে কইছে? তোর উকিল নিয়োগ করছে কে? এই হারামজাদা, কোন উকালতি না, আমি ঠান্ডা মাথা বলেছি এবং বলে যাব, ভবিষ্যতেও বলবো, ফাঁসি হবে না, জেল হবে, এই পরোয়া ইকবাল করে না, করে না, করে না। আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, তাহলে তোমাকে জেলে বন্দি করা হবে। ডক্টর ইকবাল को बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। আল্লাহু আকবার। বেঈমানের গোষ্ঠী ভারতবর্ষকে ছেড়ে চলে যা। চীন আমাদের, ভারত আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, আমরা মুসলমান, তামাম দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে আল্লাহর দুশমনের থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। যখন হুঙ্কার ছাড়া শুরু করলো, আদালতকে অর্ডার অর্ডার, বেকসুর খালাস দেওয়া হলো। এটা যে অ্যাটম বোম, এটা যদি জেলখানা যায় সব দিরে বোমা বানাইবো। এটা জেলে গেলে জেলে যা আছে মৌলবি সব দিলে এর মতো অ্যাটেম বানাইবো। এরপরে এমন চাপ দিব, বঙ্গোপসাগর ছাড়া আমাদের ফলানো জায়গা নাই। সুতরাং এর জেল দেওয়া যায় না, বেকসুর খালাস। ইকবালকে তার মায়ের কাছে পুলিশ পাহারায় পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। ও দোস্ত, এই ডক্টর ইকবাল ছোটকালে আল্লাহর কোরআন পড়েছিল। এই জন্য মেয়ে হোক আর ছেলে হোক, প্রত্যেকটা ছেলে মেয়েকে দিন শিখানো, আল্লাহর কোরআন শিখানো, এটা ফরজ। এই দায়িত্ব পালন করতে কারা রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমাদের মাতার তাজ আল্লাহ আবুল বাশার নোমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর সম্ভবত স্টেজে আসছেন না? হুজুর আসছেন? বেয়াদবি হুজুরের কাছে মাপ চেয়ে আমি এখনই আলোচনা শেষ করছি। আল্লাহর রাস্তে বলছি, মুরব্বী মানুষ, আমিও যেখান থেকে আসছি, হুজুরও ওখান থেকে, বরং আমার চেয়ে আরো 10 কিলো দূরত্বে আসছেন। আমি এইদিকে ঢাকার এই সাইডে, হুজুর তো পশ্চিম সাইডে, অনেক কষ্ট করে আসছেন। আমার তো বয়স কম, হুজুরের বয়স বেশি। ওনাক একটা লোক যাবেন না। এই বরকতময় অনুষ্ঠান উপভোগ করুন। সংক্ষিপ্ত হুজুরে করে দোয়া করে দিবে, আপনারা দোয়ার ভাগীদার হন। দোয়া সবকিছু, আর দোয়াও